আমরা মনে করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীদেরকে টার্গেট করে যে কিলিং মিশনের মাধ্যমে হত্যা করা হচ্ছে। কিন্তু আজকে খুবই দুঃখজনক যে শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের 9ম দিন অতিবাহিত হচ্ছে, 10ম দিনে পড়বে। এখনো পর্যন্ত শাহরিয়ার আলম সাম্যের হত্যাকারীদের, বিশেষ করে প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তার করতে সরকার ব্যর্থ হয়েছে। আমরাও মনে করছি, শাহরিয়ার আলম সাম্যের বন্ধু সহপাঠীরা মনে করছেন যারা গ্রেপ্তার হয়েছেন তারা আদৌ কেউ শাহরিয়ার আলম সাম্যের প্রকৃত হত্যাকারী নয়। সুতরাং প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে এবং বিশেষ করে নিরাপদ ক্যাম্পাসের দাবি উঠেছে শাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ডের পরে। এর আগে আপনি দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আমাদের একজন কর্মী যিনি ছুরিকাঘাতে খুন হয়েছেন, পারভেজকেও একই কায়দায় খুন করা হয়েছে। আমরা মনে করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীদেরকে টার্গেট করে যে কিলিং মিশনের মাধ্যমে হত্যা করা হচ্ছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা যে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, সরকার সেই বিষয়ে তারা খুব বেশি গুরুত্ব আরোপ করে তারা তদন্ত করছে না বলে আমরা মনে করছি। এবং আজকে হত্যাকাণ্ডের 9ম দিন অতিবাহিত হওয়ার পরেও এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি প্রকৃত আসামি। সেজন্য আমাদের এই অবস্থান কর্মসূচি চলছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, মাননীয় প্রক্টর চরমভাবে ব্যর্থ হয়েছেন যে বিশ্ববিদ্যালয়কে পরিচালনা করতে। এবং গত 9 মাসে 2টি হত্যাকাণ্ড হয়েছে, তোফাজ্জল হত্যাকাণ্ড হয়েছে, শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ড হয়েছে। এবং আপনি জানেন যে সৌরদ্দি উদ্যানে একজন বয়স্ক নারী ধর্ষণের শিকার হয়েছে এবং খুনি হাসিনার গা পিটিকে দিনের বেলা মুছে দেওয়া হয়েছে। চারুকলাতে খুনি হাসিনার মোটিভকে গায়েব করে দেওয়া হয়েছে। প্রতিটি দায় দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে নিতে হবে। তিনি কোনোভাবে দায় দায়িত্ব নিচ্ছেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য কোনোভাবেই দায় দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। সেজন্য মাননীয় প্রক্টর, মাননীয় উপাচার্যেরও পদত্যাগ আমরা দাবি করছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়ে সরকারকে অবশ্যই তার অবস্থান ব্যাখ্যা করা উচিত বলে আমরা মনে করছি। এবং এই অবস্থান কর্মসূচি আজকে বিকাল 5টা পর্যন্ত চলবে। এরই মধ্যে সরকারের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়ে অবস্থান ব্যাখ্যা করা উচিত, প্রকৃত খুনিদের গ্রেপ্তার করা উচিত এবং নিরাপদ ক্যাম্পাসের বিষয়ে সরকারের এবং বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান পরিষ্কার করা উচিত বলে আমরা মনে করি। দেখুন, গত 9 মাসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 2 জন নেতাকর্মী খুন হয়েছে এবং 1 মাসে 2 জন, পারভেজ হত্যাকাণ্ড এবং শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ড। এই 2টি হত্যাকাণ্ড আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা টার্গেট করে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে এবং সরকার এই যে হত্যাকাণ্ড হয়েছে, হত্যাকাণ্ডের বিপরীতে যে গ্রেপ্তারের বিষয়ে যে সাঁড়াশি অভিযান পরিচালনা করবে সেরকম কোনো বার্তা আমরা দেখছি না। সেজন্য আমাদেরকে রাজপথে আন্দোলন করতে হচ্ছে। আমরা মনে করছি যে সরকার অনতিবিলম্বে শাহরিয়ার আলম সাম্যের প্রকৃত খুনিদের গ্রেপ্তারের জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে আমরা প্রত্যাশা রাখছি।